জাঁকিয়ে পড়বে শীত রাজ্যে। পৌষ সংক্রান্তির আগে দক্ষিণবঙ্গে ফিরছে কনকনে শীতের আমেজ। অপরদিকে 22 জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন। বন্ধ থাকছে রাজ্যের সমস্ত স্কুল, কলেজ, মদের দোকান, শিক্ষা প্রতিষ্ঠান। প্রয়াত উস্তাদ রাশিদ খান। মাত্র 55 বছরেই থামল সুরের সফর। অপরদিকে বার্ধক্য ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী নিজ গলায় করলেন আরও একটি বড় ঘোষণা। রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য বিরাট বড় সুখবর। রাজ্যে 12,000 শূন্যপদে পুলিশ কনস্টেবল নিয়োগ। আসছে নতুন নিয়ম পুলিশ কনস্টেবল নিয়োগে। অপরদিকে নিজের পুত্র সন্তানকে খুন করে ব্যাগে ভরে বেঙ্গালুরু পাড়ি নিজের মায়ের মহিলার, অবশেষে গ্রেপ্তার। ভোটের আগেই পিএম কিষাণ প্রকল্প নিয়ে বড় সুখবর। ডবল টাকা পাবেন এবার কৃষক ভাইরা পিএম কিষাণ প্রকল্পে। মহিলা চাষিদের জন্য রয়েছে আরও বড় সুখবর। প্রত্যেকটি খবর বিস্তারিত জানাবো। দেখছেন প্রিয় চ্যানেল রোজ বাংলা। চোখ রাখুন শেষ পর্যন্ত। নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রাম মন্দিরের উদ্বোধন। 22 জানুয়ারি রাজ্যে বন্ধ থাকছে সমস্ত স্কুল, কলেজ, মদের দোকান। রাম মন্দিরের উদ্বোধন ঘিরে সাজো সাজো রব অযোধ্যায়। 22 জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপস্থিত থাকবেন রাজনীতিক থেকে বিনোদন দুনিয়া, খেলার দুনিয়ার তারকারা। এই আবহে উৎসবের মেজাজ থাকবে গোটা রাজ্য জুড়ে। রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে রাজ্য জুড়ে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রাম মন্দিরের উদ্বোধনের প্রস্তুতি পর্বে মঙ্গলবার অযোধ্যায় উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। বৈঠকে তিনি নির্দেশ দেন, 22 জানুয়ারি রাজ্যের সমস্ত স্কুল, কলেজ বন্ধ থাকবে সমস্ত মদের দোকানও। রাজ্যের সমস্ত সরকারি ভবন আলো দিয়ে সাজানো হবে। সেদিন সন্ধেবেলা আতশবাজি প্রদর্শনীর আয়োজন করতে হবে। রাজ্যে সেদিন 7,000-এর বেশি অতিথি সমাগম হবে। তাই আগামী 14 জানুয়ারি শুরু হবে স্বচ্ছতা অভিযান অযোধ্যায়। নতুন সাজে রাজ্যের গণপরিবহন ব্যবস্থা। রাজ্যে নামছে প্রায় 700 সরকারি বাস। শীঘ্রই রাস্তায় নামতে চলেছে প্রায় 700টি সরকারি বাস। তার মধ্যে প্রায় 300টি একেবারে নতুন। সেই সঙ্গে রাজ্য সরকারের বিভিন্ন ডিপোতে পড়ে থাকা বা বসে যাওয়া প্রায় 400টি বাস মেরামত করে নামানো হচ্ছে যাত্রী পরিষেবায়। এই কাজের জন্য নবান্ন 200 কোটি টাকা ইতিমধ্যে বরাদ্দ করেছে। রাজ্য জুড়ে সেই কর্মযজ্ঞ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। চলতি মাসে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একাধিক জেলা সফরে যাবার কথা। সেই সফরে গিয়ে তিনি বিভিন্ন জেলায় নতুন বাসগুলির উদ্বোধন করবেন বলে জানা গিয়েছে। সূত্রের দাবি, জঙ্গলমহলের প্রত্যন্ত এলাকায় যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করতে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে একাধিক নয়া রুট চালু হচ্ছে। এই আবহে জোর তৎপরতা শুরু হয়েছে ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন বা WBTC, সাউথ বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন বা SBSTC এবং নর্থ বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন বা NBSTC-তে। এ প্রসঙ্গে সোমবার পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য জুড়ে সরকারি বাস পরিষেবায় বিশেষ অগ্রগতি হতে চলেছে। রাজ্যবাসী খুব দ্রুত আরও নতুন 300টি বাস উপহার পেতে চলেছেন। রাজ্যে নতুন করে চালু হওয়া এই 700টি বাস রাস্তায় নামলে 1 লাফে 3,000-এর আশেপাশে চলে যাবে রাজ্যে চালু সরকারি বাসের সংখ্যা। প্রয়াত হলেন উস্তাদ রাশিদ খান। মাত্র 55 বছর বয়সে থামল সুরের সফর। মাত্র 55 বছর বয়সে থামল সুরের সফর। প্রয়াত ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম জনপ্রিয় শিল্পী উস্তাদ রাশিদ খান। গত 22 নভেম্বর থেকে হাসপাতালে ভর্তি ছিলেন ওই শিল্পী। গত কয়েক বছর ধরে প্রোস্টেট ক্যান্সারে ভুগছিলেন তিনি। তবে মাঝখানটায় চিকিৎসায় সাড়াও দিচ্ছিলেন। এরই মাঝে বেশ কয়েকবার মস্তিষ্কে রক্তক্ষরণ বা ব্রেন স্ট্রোক হয় ওই শিল্পী। তবে বছরের শেষে খানিকটা স্বাস্থ্যের উন্নতি হয়েছিল। রাইলস টিউব দিয়ে খাওয়ানো হয়েছে। তবে মঙ্গলবার সকালে আচমকাই অবস্থার অবনতি ঘটে। মঙ্গলবার বিকেল 3:45 দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রেখে গেলেন স্ত্রী, 2 কন্যা এবং 1 পুত্রকে। নিজের 4 বছরের ছেলেকে খুন, তারপরে সেই দেহ ব্যাগে ভরে বেঙ্গালুরু পাড়ি ওই মহিলার। নিজের 4 বছরের পুত্র সন্তানকে খুন করার অভিযোগ উঠল তথ্য প্রযুক্তি সংস্থার মালকিনের বিরুদ্ধে। শুধু কি তাই, সেই খুন করা নিজের সন্তানের মৃতদেহ ব্যাগে ভরে গোয়া থেকে বেঙ্গালুরু ফেরার চেষ্টা করেন তিনি। জানা গিয়েছে, AI ল্যাবের স্টার্ট আপ সংস্থার প্রতিষ্ঠাতা ওই তথ্য প্রযুক্তি কর্মী। গোয়ার একটি
হোটেলে বসে নিজের সন্তানকে খুন করেছিল এই মহিলা। আপাতত তাকে আটক করে জেরা করছে পুলিশ। থানায় ডেকে পাঠানো হয়েছে তার স্বামীকেও। অভিযুক্তের নাম সূচনা শেঠ। মাইন্ডফুল এআই ল্যাব নামে একটি স্টার্টআপ সংস্থার প্রতিষ্ঠাতা তিনি। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকেও পড়াশোনা করেছেন। জানা গিয়েছে গত শনিবার দক্ষিণ গোয়ার সোল বানিয়ান গ্র্যান্ডে নামক একটি হোটেলে উঠেছিলেন সূচনা। সঙ্গে ছিল তার 4 বছরের শিশুপুত্র। কিন্তু সোমবার একাই হোটেলের ঘর থেকে বেরিয়ে আসেন তিনি। বিমানে না চেপে একটি ট্যাক্সি ভাড়া করে কর্ণাটকের দিকে যাত্রা শুরু করেন। সূচনার সঙ্গে তার ছেলেকে দেখতে না পেয়ে সন্দেহ হয় হোটেল কর্মীদের। তাছাড়া হোটেলের ঘরের মধ্যে রক্তের দাগ দেখতে পান হোটেল কর্মীরা। দ্রুত স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগ করে হোটেল কর্তৃপক্ষ। ট্যাক্সি চালককে ফোন করে সূচনার বিষয়ে প্রশ্ন করে পুলিশ। কোঙ্কণি ভাষায় কথা হয় দুপক্ষের মধ্যে, যেন সূচনা কিছু বুঝতে না পারে। তবে তিনি জানান এক আত্মীয়ের বাড়িতে রয়েছে 4 বছরের তার ছেলে। একটি ভুয়ো ঠিকানাও দেন সূচনা। সন্ধান চালিয়ে দেখা যায় সূচনার দেওয়া ঠিকানাটি পুরোপুরি ভুল। এরপরেই ট্যাক্সি চালককে নির্দেশ দেওয়া হয় সূচনাকে চিত্রদুর্গ থানায় নিয়ে আসতে। সেখানে পৌঁছতেই সূচনার ব্যাগ থেকে তার সন্তানের দেহ পাওয়া যায়। ডেকে পাঠানো হয় সূচনার স্বামীকে। ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করেছে গোয়া পুলিশ। কেন এমন নৃশংস ঘটনা ঘটালেন ওই মহিলা, উত্তর এখনও অজানা। আসছে ভোট, সামনেই লোকসভা নির্বাচন। তার আগে বিরাট বড় সিদ্ধান্তের পথে মোদি সরকার। পিএম কিষাণ প্রকল্পে বাড়তে চলেছে টাকার পরিমাণ। পাবেন এবার ডবল টাকা পিএম কিষাণ প্রকল্পে। মহিলা চাষিদের জন্যেও রয়েছে বড় সুখবর। দরজায় কড়া নাড়ছে লোকসভা ভোট। তার আগে কৃষক ভাইদের জন্য বড় ঘোষণা হতে চলেছে। মহিলা কৃষকদের জন্য রয়েছে বড় সুখবর। পিএম কিষাণ প্রকল্পে বছরে 3টি কিস্তিতে 2000 টাকা করে কৃষক ভাইরা এখন মোট বছরে 6000 টাকা পান। সেই টাকাই এবার বাড়তে চলেছে। জানা যাচ্ছে টাকার পরিমাণ বেড়ে যারা পুরুষ চাষি রয়েছেন তারা এবার 6000 টাকার জায়গায় পাবেন বছরে 9000 টাকা করে। যারা মহিলা চাষি রয়েছেন, মহিলা কৃষক রয়েছেন, তারা এবার 6000 টাকার বদলে 12000 টাকা করে পাবেন বলে জানা যাচ্ছে। এমনটাই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে এখন মোদী সরকার দেশের সব চাষিকেই বছরে দেয় 6000 টাকা করে। জমির মালিকানা থাকা মহিলা চাষিদের ক্ষেত্রে এবার সেটা দ্বিগুণ করার কথা বিবেচনা করা হচ্ছে বলে জানা যাচ্ছে। আগামী কিছুদিনের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজ মুখে এই ঘোষণাটি করতে পারেন বলে জানা গিয়েছে। রাজ্য পুলিশে 12,000 কনস্টেবল নিয়োগ। মহিলা এবং পুরুষদের জন্য রয়েছে সুখবর। তাছাড়াও রূপান্তরকামীরাও করতে পারবেন আবেদন। বিরাট বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতার। রাজ্যে 12,000 কনস্টেবল নিয়োগ করার কথা ঘোষণা করল নবান্ন। তবে এই নিয়োগের ক্ষেত্রে মাইলফলক সিদ্ধান্ত নিতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী। মহিলা কনস্টেবলের জন্য সংরক্ষিত থাকছে 3660টি শূন্যপদ। বাকি 8400 পদে পুরুষদের পাশাপাশি এবার আবেদন জানাতে পারবেন রূপান্তরকামীরাও। তাদের জন্য পৃথকভাবে কোনো আসন সংরক্ষিত রাখা হচ্ছে না। প্রতিযোগিতামূলক পরীক্ষায় জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের সঙ্গেই হবে লড়াই। মূল্যায়ন হবে সমানভাবে। রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগের ক্ষেত্রে ইতিমধ্যেই মন্ত্রিসভায় একটি প্রস্তাব পাশ করা হয়েছে। তবে রূপান্তরকামীদের পুলিশে নেওয়ার জন্য নিয়োগ বিধিতে কিছুটা সংশোধন আনা হচ্ছে। প্রসঙ্গত এই বিষয়ে ঐতিহাসিক রায় দিয়েছিল মাদ্রাজ হাইকোর্ট। এরপরেই তামিলনাড়ু পুলিশে প্রথম কোনো রূপান্তরকামী পুলিশের চাকরি হয়। সাব ইন্সপেক্টর পদে চাকরি পান পৃথিকা যোশিনী। এবার রূপান্তরকামীদের আবেদন এবং চাকরির শর্তটি চূড়ান্ত করার প্রক্রিয়া শুরু করা হচ্ছে রাজ্য স্বরাষ্ট্র দপ্তরে। খুব শীঘ্রই 12,000 শূন্য পদে রাজ্য পুলিশে কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি বের হতে চলেছে বলে জানা যাচ্ছে। বার্ধক্য ভাতা এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রীর ঘোষণা। জানিয়ে দিলেন মিলবে কবে টাকা। 2024-এর লোকসভা ভোটেও তৃণমূলের অন্যতম হাতিয়ার রাজ্যের সরকারি প্রকল্প। সুবিধাভোগীদের ওপর ভরসা রেখেই লড়াইয়ের পথ সুগম করতে মরিয়া ঘাসফুল শিবির। মঙ্গলবার জয়নগরের প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মুখে বরাবরই উঠে এলো বিভিন্ন সরকারি প্রকল্পের কথা। জানালেন কোন কোন প্রকল্পে উপভোক্তাদের টাকা পেতে দেরি হচ্ছে, কেন হচ্ছে দেরি, কবে মিলবে টাকা, কবে সেই টাকা পাওয়া যাবে জানালেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, কেন্দ্র টাকা না দিলেও ধাপে ধাপে বার্ধক্য ভাতা দেওয়া শুরু করবে সরকার। অর্থাৎ যারা বার্ধক্য ভাতার জন্য নতুন করে আবেদন করেছেন ধাপে ধাপে সেই টাকা দেওয়া শুরু করবে শীঘ্রই রাজ্য সরকার। কথা বলেন রাজ্যের আরও এক জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার নিয়েও। মুখ্যমন্ত্রী এদিন জানান, লক্ষ্মীর ভাণ্ডারে এখনও যাদের নাম ওঠেনি, যারা নতুন করে আবেদন করছেন, পাচ্ছেন না টাকা,
তারাও আগামী কয়েকদিনের মধ্যেই তাদেরকেও সুখবর দেওয়া হবে। যারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন তাদের টাকাও দেওয়া শুরু হবে কিছুদিনের মধ্যেই। রাজ্যের বিভিন্ন জেলায় কেমন থাকবে আবহাওয়া, ওয়েদার রিপোর্টে বিস্তারিত আপনাদেরকে জানাবো। পৌষ সংক্রান্তির আগে দক্ষিণবঙ্গে ফিরছে কনকনে শীতের আমেজ। চলতি সপ্তাহে পৌষ সংক্রান্তির আগে দক্ষিণবঙ্গে কনকনে শীতের আমেজ ফিরবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। এই দফায় কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের নিচে আসতে চলেছে। মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.6 ডিগ্রি সেলসিয়াস। এটা এই সময়ের কলকাতার স্বাভাবিক সর্বনিম্ন তাপমাত্রার থেকে 3 ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা গণেশ দাস এদিন জানালেন, আগামী বৃহস্পতিবার থেকে তাপমাত্রা নিম্নমুখী হবে বলে আশা করা যাচ্ছে। উত্তরে হাওয়া সক্রিয় হওয়ার জন্য তাপমাত্রা কমবে রাজ্যে। মঙ্গলবার পশ্চিমী ঝঞ্ঝা ছিল উত্তর ভারতের ওপর, সেটি সরে যাওয়ার পর উত্তরে হাওয়ার গতি বৃদ্ধির আশা করছেন আবহবিদরা। তাদের অনুমান উত্তর ভারত ছাড়িয়ে এর প্রভাব পূর্ব ভারতেও পড়বে। আজকে উত্তরবঙ্গে শুধুমাত্র দার্জিলিং জেলার 2-1টি জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়াও দার্জিলিংয়ের সামান্য কিছু জায়গায় আজকে তুষারপাতের সম্ভাবনাও থাকছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলির আবহাওয়া শুকনোই থাকবে, তবে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই আজকে ঘন কুয়াশা থেকে মাঝারি কুয়াশা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।